আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর 9.1-এর 18 নং, 19 নং এবং 20 নং অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। দেখো, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করিও। দেখো, তাইলে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, 18 নং অঙ্কটা কি বলা আছে। দেখো, বলা আছে এখানে হচ্ছে cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a প্রমাণ করতে হবে cot a ইন্টু tan b। দেখো, আমার এটা দিয়ে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আচ্ছা, তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা সমাধানে চলে যাই। দেখো, 18 নম্বর অঙ্কটা কী বলা আছে ওখানে। তাহলে অঙ্কটা সুন্দরভাবে বুঝতে হবে যে cot a প্লাস tan b নিচের মধ্যে আছে যে cot b প্লাস tan b ইকুয়াল cot a ইন্টু tan b। দেখো, এই অঙ্কটা আমরা সংক্ষেপে সমাধান করার চেষ্টা করব। দেখো, তাহলে আমরা 18 নম্বর সমাধান দেবো যে 18 সমাধান। দেখো, বাম পক্ষ আমার কি আছে। দেখো, বাম পক্ষ এখানে বাম পক্ষ আমি তুললাম যে cot a প্লাস tan b। নিচে আছে আমার cot b প্লাস কি tan a। এখন আমরা এটা যা করতে পারি। দেখো, এখন আমরা উপরে যা আছে তাই ঠিক থাকবে। দেখো, এখানে হচ্ছে তাইলে আমরা উপরে যা তাই দেখো cot a প্লাস tan b। cot a প্লাস tan b উপরে যা আছে তাই লিখলাম। এখন আমরা নিচে কিছু পরিবর্তন করবো। দেখো, নিচে আছে cot b। আমরা জানি cot এর সূত্র হয় 1/tan, tan থেকে 1/cot। যেহেতু cot b আছে তাই এর পরিবর্তে লেখা যায় 1/tan b প্লাস এখানে আছে tan a, তার পরিবর্তে আমরা লিখতে পারি 1/cot। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, উপরে যা আছে তাই লিখলাম, নিচের মধ্যে পরিবর্তন করলাম শুধু cot b পরিবর্তে লেখা যায় 1/tan b, মাঝখানে প্লাস tan এর পরিবর্তে লেখা যায় 1/cot। তাহলে আমরা যা করতে পারি, দেখো উপরের মধ্যে এখানে যা আছে তাই cot a প্লাস কি tan b cot a প্লাস tan b। এখন আমরা আড়াআড়ি গুণ করবো। কারণ cot a দিয়ে অনেক গুণ করলে কি হয়, cot a মাঝখানে প্লাস tan b দিয়ে অনেক গুণ করলে হয় tan b। নিচে লসাগু হয় cot a ইন্টু tan। তাহলে আমরা যে একটা কাজ করি, এই ভাগটা উল্টে যদি আমরা গুণন করি এভাবে। দেখো, এখানে যে ভাগটা উল্টে আমরা গুণন করি, আমরা যে ভাগটা উল্টে দিয়ে গুণন করি, এখানে হচ্ছে তোমার হচ্ছে, দেখো এখানে হচ্ছে cot a। দেখো, মানে cot a প্লাস কি tan b। নিচে যা আছে তাই, এখানে হচ্ছে cot a প্লাস কি tan b। এখন এটা যেহেতু ব্র্যাকেট দেওয়া যায়, তাই এই ভাগটা উল্টে দিয়ে না কি করলাম, এখানে গুণন চিহ্ন দিলাম। দেওয়ার পরে cot a প্লাস tan b সাইডে চলে গেল cot a। তাহলে cot a ইন্টু কি tan। তাহলে আমাদের এখানে cot a প্লাস tan b, এখানে cot a প্লাস tan b কাটা থাকতেছে আমার cot a ইন্টু। তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো, এখানে cot a প্লাস tan b, cot a ইন্টু tan b। তাহলে এটা হচ্ছে আমার ডান পক্ষ।
পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। তাইলে আমরা কি করলাম, শুধুমাত্র এখানে ভাগটা উল্টে দিলাম। এবং উপরে ভগ্নাংশগুলো ঠিকই আছে। এবং এই কোয়াটে ইন্টু ট্যান বি গেল সাইড, তাহলে আমার কোয়াটে প্লাস ট্যান বি, কোয়াটে প্লাস ট্যান বি কাটা এবং থাকে আমার কোয়াটে ইন্টু ট্যান বি। তো এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। তাহলে দেখো এখন আমরা 19 নম্বর আমরা সমাধান করবো। দেখো 19 নম্বর আমরা কি বলা আছে, তাহলে 19 নম্বর আমরা যখন সমাধানে চলে যাই, 19 নম্বর আমরা সবচেয়ে 19 নম্বর আমরা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 19 নম্বর আমরা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন 19-20। ঠিক আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো যে 19-20 কোশ্চেনটা কি বলা আছে এখানে। তাহলে আমরা যেখানে 19 নম্বর দিই, দেখো আমরা এখানে 19 নম্বর দিয়ে বাম পক্ষ লিখলাম। ঠিক আছে, বাম পক্ষ লিখলাম। এখন হচ্ছে দেখো এখানে এই যে রুট, এই রুটের ভেতরে আছে 1 মাইনাস কি 1 মাইনাস সাইনে, নিচের মধ্যে আছে 1 প্লাস কি 1 প্লাস সাইন। তাহলে এই কটা কি করা যায়, তাহলে 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, তার পুরোটার উপর কি আছে রুট আছে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু পুরোটার উপর কি রুট আছে, তাহলে একটা কাজ করা যায়, এখানে একটু বড় করে রুট দিবেন। দেওয়ার পরে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে হরে আছে প্লাস, লবে আছে মাইনাস। তোমরা যদি হরে প্লাস থাকে লব, তার অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে কী করতে হয়, গুণ করতে হয়, এই ধরনের অঙ্ক। তাহলে যেহেতু এখানে আছে 1 মাইনাস সাইনে, তাইলে 1 মাইনাস সাইনে নিচের মধ্যে আছে 1 প্লাস সাইনে, নিচে যা আছে তাই লিখলাম, উপরে যা আছে তাই লিখলাম। লেখার পরে একটু, তাইলে আমরা কি করতে পারি, যে হরে আছে প্লাস, এই হরে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে দেখো আছে প্লাস করে মাইনাস, তাহলে 1 মাইনাস কি সাইনে, এটাও নিচের নামে দিবেন 1 মাইনাস কি সাইন। ঠিক আছে, একটু সাইড নোট লিখবেন যে লব হরকে, যে লব হরকে লিখবেন যে লব ও হরকে, লব ও হরকে রুট ওভার 1 মাইনাস কি সাইনে দ্বারা গুণ করে। লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা কি করে গুণ করে। তাইলে আমরা এটাই পাইলাম। এখন আমরা যা করতে পারি, দেখো নিচের লাইনে দেখো আমরা যে একটা রুট দিবে সুন্দর হবে। দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুটো পার্ট আছে মাইনাসে, তাহলে একটা লিখে তার একটা স্কোয়ার করতে পারি। তাহলে 1 মাইনাস সাইনে তার স্কোয়ার দিলাম। এখানে হতে পারে, দেখো নিচের মধ্যে এখানে সূত্র রয়েছে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র রয়েছে এখানে। দেখো a প্লাস এটা হচ্ছে 1 প্লাস বিটা হচ্ছে সাইন a, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে। দেখো আমরা করতে পারি, তাহলে a বলতে এখানে হচ্ছে 1, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, সাইন দিয়ে সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ার। তাহলে আমি এখানে কি করলাম, জাস্ট খালি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম। তো a প্লাস বি এ মাইনাস বি, তার পরিবর্তে স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার, দেখো 1 এর স্কোয়ার দিলে 1 এ হয় মাইনাস সাইনের স্কোয়ার মানে সাইন স্কোয়ার। তাহলে আমরা এখন পরের লাইনে কি করতে পারি, দেখো সূত্রটা দেখো ওখানে, দেখো রুট যা আছে তাই, দেখো এখানে আমরা এটা করতে পারি। দেখো তাহলে 1 মাইনাস কি 1 মাইনাস সাইনে
তার স্কোয়ার নিচের মধ্যে সূত্র রয়েছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কি লেখা যায় কস স্কোয়ার এ। দেখো আমরা জানি যে নিচের সূত্র রয়েছে যে উপরে যা আছে তাই রাখলাম, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান লেখা যায় কস স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা জানি যে লবের রুট আর স্কোয়ার কাটা যা কি থাকে ওয়ান মাইনাস কি থাকে ওয়ান মাইনাস সাইনে যে লবের রুট এই যে লবের রুট আর স্কোয়ার কাটা যা ওয়ান মাইনাস সাইনে হরের রুট আর স্কোয়ার কাটা যা থাকে কি এখানে কস। তাইলে যেহেতু লবের রুট আর স্কোয়ার কাটা যা ওয়ান মাইনাস সাইনে এবং হরেরও রুট আর স্কোয়ার কাটা যা থাকে ওয়ান মাইনাস শুধুমাত্র কসে। তাহলে আমরা যদি আমরা এইদিকে আনি তাহলে এই নিচে আসিয়ে তোমার অঙ্কটা একটা কাজ করবে। তাহলে এই যে ওই যে ওয়ান সাথে একবার কসে দিবেন, সাইনের সাথে একবার কসে লাগিয়ে দিবেন। তাহলে ইকুয়েল ওয়ান বাই কি ওয়ান বাই কসে মাইনাস আর উপরে দিবেন সাইনে, নিচে দিবেন কি কসে। ঠিক আছে, আমরা জানি যে ওয়ান বাই কসের সমান সমান লেখা যায় সেকে মাইনাস সাইন বাই কস, এদের পরিবর্তে লেখা যায় ট্যানে। যেহেতু আমরা জানি যে ট্যানে ভাঙলে সাইন বাই কস পাওয়া যায়, এখানে সাইন বাই কস আছে, এর পরিবর্তে ট্যানে বসা যায়। তাহলে সুতরাং দেখুন কোন আছে কি সেকে মাইনাস ট্যানে। তাহলে দেখো আমার সেকে মাইনাস ট্যানে, তাহলে এটা হচ্ছে আমার কি ডান পক্ষ। ডান পক্ষ প্রমাণিত। দেখো কত সুন্দর আমি প্রমাণ করলাম। দেখো জাস্ট এখানে আমি কি করলাম, দেখো এখানে আছে যে রুট আবার ওয়ান আর সাইডে নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইডে। দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তো হরে যদি তোমার প্লাস থাকে লব তোমরা মাইনাস দ্বারা কি লব হরকে কী করবে গুণন করবে, মানে তার অনুবন্ধী রাশি দ্বারা, মানে বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণন করতে হয়। তাহলে এখানে আসলে ওয়ান মাইনাস সাইনে উপরে যা আছে তাই লিখলাম, নিচে যা আছে তাই লিখলাম। এই পার্টটা আমার অতিরিক্ত এসে বেশি হলো। দেখো এখানে আছে এখানে আছে প্লাস, হরে আছে প্লাস ওয়ান প্লাস সাইনে, আমরা লবকে ওয়ান মাইনাস সাইনে আবার হরকে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করলাম। এখানে সাইডটা লিখলাম যে লব ও হরকে রুট আবার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে, এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে, দুটো মিলে একটা লিখলাম, তো ওয়ান মাইনাস সাইনে দ্বারা স্কোয়ার দিলাম। এখানে সূত্র ধরেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে একটা প্লাসের পর একটা মাইনাসের পার। তারপরে এর পরিবর্তে করা যায় ওয়ান দিয়ে ওয়ান গুণলে ওয়ান স্কোয়ার, ওয়ানের স্কোয়ার না লিখলে চলে। এই প্লাস দিয়ে মাইনাসে মাইনাস, সাইন দিয়ে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে। তাহলে লবে রুট আর স্কোয়ার করা যায় থাকে। তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস উপরে যা আছে তাই হিসেবে সূত্র ধরেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কত স্কোয়ার লেখা যায়। তাহলে লবের রুট আর স্কোয়ার কাটা যায় ওয়ান মাইনাস সাইনে, হরে রুট আর স্কোয়ার কাটা যায় কসে। তাহলে এটা আমরা নিচে আসি আলাদা করবো যে ওয়ান বাই যে ওয়ান সাথে একবার কসে নেবো মাইনাস সাইনের সাথে একবার কসে নেবো। তাহলে ওয়ান বাই কসের সমান লেখা যায় সেকে মাইনাস এই যে সাইন বাই কসের পরিবর্তে লেখা যায় ট্যানে। যেহেতু আমরা জানি যে ট্যান ভাঙলে সাইন বাই কস পাওয়া যায়, কটা ভাঙলে কস বাই সাইন পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের ডান পক্ষ। সেকে মাইনাস ট্যানে, দেখো এখানে সেকে মাইনাস ট্যানে প্রমাণিত হয়ে গেছে। তাহলে সেকে মাইনাস ট্যানে প্রমাণিত। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো একই অঙ্ক একই নিয়মে, দেখো 19 20 যেহেতু রুটের অঙ্ক, এই দুটো অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, বারবার এই দুটো পরীক্ষা আসে খ নম্বরে। তাহলে আমরা এখন কী করবো, আমরা এখন লিখে দেবো। দেখো তাইলে আমরা এখানে লিখবো, দেখো 20 নম্বর। 20 নম্বর সমাধান দিলাম। তো 20 নম্বর সমাধানে কি আছে, দেখো sec a প্লাস 1 নিচের মধ্যে হচ্ছে sec a মাইনাস কত 1। তাহলে আমরা এটা কী করতে পারি যে লব হরকে তার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে পারি। তাহলে উপর দেখা আছে
sec a প্লাস ওয়ান, নিচের মধ্যে আমরা দিলাম নিজের মধ্যে দিলাম যে যা আছে তাই sec a মাইনাস ওয়ান, উপরে যা আছে তাই ঠিক ঠিক রাখলাম, নিচে যা যা আছে তাই ঠিক রাখলাম। এখন দেখো এখানে যে এখানে তোমরা করবে যে এই যে হরে আছে মাইনাস sec a মাইনাস, তোমরা এই বিপরীত চিহ্ন দ্বারা কি করবে লব হরকে গুণ করবে, তাহলে এখানে আছে মাইনাস এখানে দিবেন প্লাস, তাহলে এখানে sec a প্লাস ওয়ান, আবার এটা নিচে নামে দাও sec a প্লাস করা ওয়ান। তাহলে এখানে সাইড নোট দিবেন যে লব ও হরকে, যে লব ও হরকে তাহলে দিবেন এখানে সাইড নোট যে লব ও হরকে sec a প্লাস ওয়ান দ্বারা গুণ করে, ঠিক আছে। তাই লব ও হরকে sec a প্লাস ওয়ান দ্বারা কি করে গুণ করে, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন যেহেতু এখানে আছে sec a প্লাস ওয়ান sec a প্লাস ওয়ান, যেহেতু দুটোই পাঠই একই তাহলে দুটো মিলে একটা লিখবে, তাহলে এখানে সুন্দর হবে sec a প্লাস ওয়ান লিখে তার একটা স্কোয়ার দিয়ে এখানে শুধু তো রেখে যাবো, এখানে হচ্ছে a মাইনাস বি টু এ প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে sec প্লাস sec গুণ করলে কি হয় sec a দিয়ে sec a গুণ করলে কি হয় sec স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস প্লাসে মাইনাস ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে হয় ওয়ান হয়, ঠিক আছে স্যার। তাহলে এটা আমরা করতে পারি কি, তাহলে তাহলে একে আমরা এভাবে করতে পারি। যাবো আবার একটা রুট দিবেন, দেওয়ার পরে উপরে যা আছে তাই sec a প্লাস ওয়ান তার স্কোয়ার, আমাদের sec স্কোয়ার a মাইনাস ওয়ান সমান দেখা যায় tan স্কোয়ারে, এটা একটা সূত্র। দেখো sec স্কোয়ার a মাইনাস ওয়ান দেখা যায় এগুলো করতে tan স্কোয়ারে, তাহলে আমরা এই দিয়ে করি। তাহলে দেখো তাহলে আমার এখন যে লবের রুটের স্কোয়ার করা যা থাকে sec a প্লাস ওয়ান, এখন কি থাকে দেখো এখন হচ্ছে যে হরের রুট আর এই যে হরের এই যে স্কোয়ারের রুট কাটা যায় কি থাকে tan, তাহলে আমরা এটা কি করতে পারি যে sec এর সাথে tan একবার লাগাই দেবো, ওয়ান সাথে tan একবার লাগাই দেবো, ওই একই নিয়ম। দেখো তাইলে sec a নিচের মধ্যে হচ্ছে tan a এখানে প্লাস ওয়ান সাথে একবার tan এ লাগিয়ে দেবেন tan, ঠিক আছে। তাহলে আমরা জানি যে sec এর সূত্র কি হয়, যে sec এর সূত্র হয় 1/cos, সূত্র 1/cos এবং tan ভাঙলে পাওয়া যায় sin a বাই কি cos, এখানে প্লাস tan ভাঙলে পাওয়া যায় 1 বাই কি cot a, কি 1/tan এর সমান দেখা যায় কি cot a, তাহলে 1/tan এর সমান লেখা যায় cot a। তাহলে এটা কি করা যায় যে এই একতলা দুই তলা তিন তলা এখন ভাগ আছে এই এই যে এই পাশের ভাগটা উল্টো দিয়ে কি করবো গুণ করবো, আর ডান পাশে যা আছে তাই, তাহলে এটা করা যায়। প্রত্যেক মানুষের আমার ঠিক থাকবে 1/cos a, এই ভাগটা উল্টো দিয়ে গেলাম গুণন করলাম। এখন দেখো cos a গেল উপর, sin a এলো এই cos যাবে উপর আর sin আসবে এখানে নিচে, মানে প্লাস ও ডান পাশে রাখতে হয় ওকে। তাহলে দেখো এই cos a মানে কাটা, তাহলে উপর থেকে 1, উপরে 1 বাদ দেওয়া যায় না, নিচের 1 লিখতে হয় না, তা sin a প্লাস ওকে। আমরা জানি sin a 1/sin a সমান লেখা যায় cos a কে
প্লাস কট। তাহলে আমরা কটের বাম পাশে আনো, তাহলে কট এ প্লাস কোসেক। তো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো এখানে কোয়াটে প্লাস কোসেক, কোয়াটে প্লাস কোসেক, এটা হচ্ছে প্রমাণিত। তো এটা হচ্ছে আমার কি ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। দেখো অঙ্কটা কত সোজা। তোমরা যদি অঙ্ক তিনটে বাড়িতে গিয়ে সুন্দরভাবে আমার ইউটিউবে ক্লাস দেখার পরে যদি খাতার মধ্যে তোমরা প্র্যাকটিস করো, তাহলে আমি মনে করি অঙ্ক তোমার কোথাও ভুল ত্রুটি হতে পারে না। আর আমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমাদের সাথে তোরা নিয়মিত থাকো এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করো। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমার সাথে দেখা হতেছে। আল্লাহ হাফেজ।